প্রশাসন যদি এখানে ব্যর্থ হয় নিরাপত্তা দিতে, নিরাপত্তা নিশ্চিত করতে, অবশ্যই এ প্রশাসনকে পদত্যাগ করতে হবে। তাদের প্রতি আহ্বান জানাবো, একটি ভয়হীন ক্যাম্পাস, একটি নিরাপদ ক্যাম্পাস উনি যেন তৈরি করেন। আমাদের এক সহযোদ্ধা শাহরে আলম সাম্য খুবই অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন। যে সময়ে তার নতুন একটা জীবনে পদার্পণের সম্ভাবনায় সে উন্মুখ ছিল, সেই মুহূর্তে একটি দুষ্কৃতিকারী চক্র তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে তার শিরাগুলো কেটে ফেলেছে এমনভাবে যাতে অতিরিক্ত ব্লিডিংয়ে তার মৃত্যু হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি, যাতে যথাযথ খুনি তাকে আইনের আওতায় আনা হোক। কোনো ধরনের লোক দেখানো গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ডকে চাপা দেওয়া যাবে না। পাশাপাশি আমরা ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদের যিনি অভিভাবক, তাদের প্রতি আহ্বান জানাবো, একটি ভয়হীন ক্যাম্পাস, একটি নিরাপদ ক্যাম্পাস উনি যেন তৈরি করেন, যে ক্যাম্পাসে প্রতিটি শিক্ষার্থী নিঃসংকোচে নির্ভয়ে তাদের পড়ালেখা করবে, তাদের মেধা চর্চা করবে। এটা আমাদের দাবি। জাতীয়তাবাদী ছাত্রদল এই দাবি জানিয়ে আসছে এবং প্রশাসনের কাছে এই দাবি পূরণের লক্ষ্যে যত ধরনের আন্দোলন করা দরকার ছাত্রদল সাধারণ ছাত্রছাত্রীর নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে সে আন্দোলন চালিয়ে যাবে। এটা আমাদের একমত দাবি। এমন একটা সময়ে দাবি করেছে যখন প্রত্যেকটা ছাত্রদলের নেতাকর্মীরা অত্যন্ত মর্মাহত ছিল, বেদনামুখর একটা অবস্থায় ছিল। তারা তাদের ইমোশনকে বুকে ধারণ করে চেষ্টা করেছে যে এই ক্যাম্পাস, আমাদের ক্যাম্পাস, এই ক্যাম্পাস ভয়হীন ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে কিভাবে এই ধরনের একটা প্রশাসনের আওতায় একটি ছাত্রকে জীবন দিতে হয়। সেই লক্ষ্যে তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, প্রশাসন যদি এখানে ব্যর্থ হয় নিরাপত্তা দিতে, নিরাপত্তা নিশ্চিত করতে, অবশ্যই এ প্রশাসনকে পদত্যাগ করতে হবে। আমরা কোনো ব্যক্তির বিপক্ষে না, আমরা কোনো ব্যক্তির বিপক্ষে আমরা দাবি না, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিপক্ষে আমাদের অবস্থান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা নৈতিক দায়িত্ব প্রত্যেকটা শিক্ষার্থীকে নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা বিধান করা, সেইটার ব্যাপারে যতক্ষণ আমরা নিশ্চিত না হব ততক্ষণ আমরা আমাদের দাবির প্রতি অবিচল থাকব।